তার স্পেশাল দিনে সবসময় তাকে এইভাবেই সারপ্রাইজ করে হ্যাপি রাখতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার হাজবেন্ডের স্পেশাল দিনটা আরো স্পেশাল করে দেওয়ার। তার বার্থডেটা ছিল 30 তারিখ, আমার এক্সাম শেষ হয়েছিল 26 তারিখ, 31 তারিখ আমার আবার পরীক্ষা ছিল। যাই হোক, পরীক্ষার মধ্যে দিয়েই তার এই দিনটা আমি সেলিব্রেট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর আমি সব প্ল্যান ঢাকা থেকেই করে আসি, কারণ কুমিল্লাতে আসলে আমি কিছুই করতে পারবো না। আমি জানি মূলত তার ফ্রেন্ডরাই আমাকে হেল্প করেছে, ভাইয়ারা না থাকলে হয়তো আমি দিনটা সেলিব্রেট করতে পারতাম না। তো যাই হোক, আমি তাকে নিয়ে বের হয়েছিলাম, তাকে বলেছিলাম যে আজকে দিনটা আমার সাথে কাটানোর জন্য। তারপর তাকে আমি নিয়ে কুমতির পাড়ের দিকে যাই, আমি জানি না এটাকে কি বলে, পালপাড়া ব্রিজ মেবি বলে। তো ওইখানে গিয়ে আমরা কিছু ছবি টবি তুলে নিই। আর আমি আর আমার দেওয়া শার্টটাই কিন্তু সে পরেছিল। আমার প্ল্যান ছিল যে আমি বাইরে কেকটা কাটবো যাতে ছবি সুন্দর আসে, আমি কোনো রেস্টুরেন্টে বসতে চাই নাই। তো ওনারা কেক নিয়ে আসতে আসতে অনেকটাই লেট করে ফেলে, আসলে ভাইয়াদের অফিস ছিল। এই যে আমরা এখানে ওনাদের জন্য ওয়েট করছিলাম, ওরা আমাদেরকে ফোন দিয়ে বলছিল যে আর 15 মিনিটের মতো লাগবে, আজানের আগেই আসতে পারবে। কিন্তু তারপর দেখে যে ওনাদের কাজ আরেকটা কাজ পড়ে যায়, যার কারণে ওনারা আর আজানের আগে আসতে পারেনি। আর আমি তো আমার জামাইকে এদিক দিয়ে কতভাবে যে কনভিন্স করতেছিলাম, উনি তো বারবার বলতেছিল যে এখানে থাকবে না, চলো আমরা অন্য কোথায় যাই, অন্য কোথায় যাই, অন্য কোনো রেস্টুরেন্টে যাই বসি। আমি তো তাকে এখানেই ধরে পেতে এখানেই রাখতে চাচ্ছিলাম। আমি তাকে বারবার ছবি ভিডিওতে বিজি রাখতেছিলাম, নিচে একটার পর একটা খালি ভিডিও করতেছিলাম। আচ্ছা, কুমিল্লাতে যারা আছেন তারা কি এই ব্রিজটা চিনেন? এটার নাম কি বলে যান? আমি আসলে এই ব্রিজটার নাম জানি না। আর এই যে ভিডিওটা দেখেন, আমি তার সাথে ভিডিও করতেছিলাম, তার সাথে আমার যে ভিডিও করা হোক না কেন সেটা ফানি হয়ে যায়। তার সাথে থাকলে মন খারাপ কি জিনিস আমি সেটা ভুলেই যাই। প্রিয় মানুষ তো সেই যে সবসময় আমাকে হাসি খুশি রাখবে, ভালো রাখবে। আলহামদুলিল্লাহ, সে আমাকে তার সর্বোচ্চটা দিয়ে হ্যাপি রাখার চেষ্টা করে, তাই আমিও চেষ্টা করি আমার সর্বোচ্চটা দিয়ে তাকে হ্যাপি রাখার, তাকে ভালো রাখার। তার হ্যাপি ফেসটাই আমি সবসময় দেখতে চাই। আর এই জন্যই ঢাকা থেকে কুমিল্লা আমার এক্সামের মধ্যেও আমি তাকে সারপ্রাইজ করতে চলে যাই। যাই হোক, এখন ভিডিওতে আসা যাক। ওই যে বললাম সন্ধ্যা হয়ে যাওয়ায় আর ওইখানে কেকটা আমরা কাটতে পারিনি, তাই ওনারা যে কুমিল্লা স্টেডিয়ামের সাথে যে ফুডকার্ট টাইপের রেস্টুরেন্টটা আছে ওইখানে তারা বসেছিল কেকটা নিয়ে। তারপর এখানে আমরা কেকের সাথে একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আর কেকটা কিন্তু একটা কাস্টমাইজ কেক ছিল, আমি এটা একটা কুমিল্লার পেজ থেকে নিয়েছিলাম। আপু কিন্তু কুমিল্লাতে হোম ডেলিভারি দিয়ে থাকে, আপুর পেজটা আমি সাইডে বা উপরে মেনশন করে দিব। মাশাআল্লাহ, কেকটা দেখতে যতটা না সুন্দর লাগছে, খেতে তার থেকেও বেশি মজার ছিল। আমি আমাদের শাড়ি আর শার্টের সাথে ম্যাচ করে থিমটা দিয়েছিলাম, কিন্তু আপু এখানে লাইট ব্লু দিয়েছিল, কিন্তু আমাদেরটা ছিল ডার্ক ব্লু। হোক, আর এখানে আমার ফেসটা দেখেন, আমি কিন্তু রাগ করে ফেলেছিলাম ওই সময়। রাগ করার কারণ হচ্ছে আমি তো তার সাথে ম্যাচিং করে পরার জন্য তার জন্য একটা শার্ট কিনে এনেছিলাম। তো আমরা এটা পরে আসছি, দেখেন কিন্তু সে হুডি পরে আছে। আমি তাকে বলছিলাম যে হুডিটা খোলার জন্য, কিন্তু সে কোনো মতেই হুডিটা খুলবে না। সে কত কাহিনী করতেছে, হুডি খুলবে না। তাকে আমি অনেকবার বলছি যে হুডিটা খোলার জন্য, তার নাকি ঠান্ডা লাগতেছিল। আমি শুধু বলছিলাম যে আমরা ছবিটা তুলি কেকটা কাটি, তারপর আপনি আবার পরে ফেলে না। সে কিছুতেই ওটা খুলবে না, সে হুডি পরে ছবি তুলবে। তাহলে ভাই আমি শার্টটা কেন নিছি আপনার জন্য? তখন আমার অনেক মেজাজ খারাপ হয়ে যায়। তখন আমি ভাবতেছিলাম আমি আর কিচ্ছু করবো না তার জন্য, আমি কিছুই কিনে আনবো না, কোনো কিছুই করবো না। যাই হোক, অবশেষে হুডিটা খুলে আসছে। সে কিন্তু আমার কথায় হুডিটা খুলে নাই। তার ফ্রেন্ডরা যখন বলতেছিল আমি একটা আশা করছি সেই জন্য আমার শার্টটা পরে কেকটা কাটে, তখন যে সে হুডিটা খুলে আসছে। তাহলে কেন ভাই, আমি আমার কথার কোনো কি দাম নাই? আমি যে এতবার বললাম আমার কথা কেন শুনলো না? এই জন্য তো আমার মুড অফ হয়ে যায়, মেজাজ খারাপ হয়ে গেছিল। আসার সময় তো আমি কান্নাই করে দিয়েছিলাম। তখন সবার সামনে কিছু বলি নাই, কান্নাও করি নাই, কারণ আমি এই মুহূর্তটাকে নষ্ট করতে চাই নাই, তাই আমি নিজেকে কন্ট্রোল করে রাখছিলাম। কিন্তু আসার সময় আমার পুরো মুডটা আরো অফ হয়ে যায়, কেন জানি আমার অনেক খারাপ লাগতেছিল এই ব্যাপারটা। বিষয়টা যখন ভাবতেছিলাম তখন আমার অনেক খারাপ লাগছে। যাই হোক, তখন হয়তো কিছু বলি নাই, কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম। আমার ভিডিওটা যদি দেখেন তাহলে নেক্সট টাইম আর এই কাজটা করবেন না। আর এখানে সবাই দাঁত দেখাচ্ছে কেন জানেন? কারণ এখানে আপু কালারটা একটু বেশি দিয়ে ফেলে, কারণ আমি আপুকে তো ডার্ক কালার দিয়েছিলাম। ওই কালারটা আনার জন্য আপু এখানে অনেকটা কালার দেয়, আর এখানে সবাই খাওয়ার পর তাদের জিহ্বা আর দাঁত নীল হয়ে যায়। এখানে কেকটা যে মজা সেটা আর আমার বলা লাগবে না, তাদের খাওয়া দেখলেই বোঝা যায় কেকটা যে কতটা মজার ছিল। না না না, আমাকে থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ট্রিট। বিলটা কেটে দিও। আমি
যদিও বলেছিলাম বিলটা আমিই দিব, কিন্তু সে আমাকে বিলটা দিতে দেয় নাই, সেই দিছে বিলটা। এখন অনেকের মনেই প্রশ্ন থাকবে যে আমি রেস্টুরেন্টে নিয়ে কেন তাদের ট্রিট দেই নাই। আসলে আমি তাদের উপরেই সব ছেড়ে দিয়েছিলাম। আমি তাদেরকে বলেছিলাম আপনাদের যেখানে ইচ্ছা আপনারা সেখানেই যান, আপনারা কি খাবেন আমাকে বলেন। তারা নিজেরাই ওই জায়গাটা চুজ করে আর ওইখানে আমাদেরকে নিয়ে যায়। আর ওইখানে চাপ কিন্তু অনেক মজা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।